বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 6.5 ষষ্ঠ অধ্যায়ের পর্যায় সারণী এই অধ্যায়ের মৌলের পর্যায়ভিত্তিক ধর্মসমূহ নিয়ে আলোচনা করব। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। Audio Jungle। ইতপূর্বের ভিডিওয়ে আমরা পর্যায় সারণীর গ্রুপ ভিত্তিক অবস্থান নিয়ে একটু জেনেছি। পরবর্তীতে আমরা পর্যায় সারণীর পর্যায় সম্পর্কে নিয়ে আলোচনা করব, তাহলে আমাদের মৌলগুলো সম্পর্কে বুঝতে অনেক সুবিধা হবে। এই মৌলগুলো নিয়ে যদি আমাদের মাথায় থাকে, তাহলে বিভিন্ন রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া যা পরবর্তী ক্লাসগুলোয় আমরা পাবো, সেগুলোর উত্তর করা আমাদের কাছে অনেক সহজ হবে। এই জন্য এগুলো অতীব প্রয়োজনীয়। পর্যায় সারণীতে দেখা যায় যে মৌলগুলোর বৈশিষ্ট্য তাদের পারমাণবিক সংখ্যার সঙ্গে পর্যায়ক্রমে আবর্তিত হয়। অর্থাৎ পারমাণবিক সংখ্যা যার কম তার অবস্থান তত আগে, যার পারমাণবিক সংখ্যা যত বেশি তার অবস্থান তত পরে। অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো নিয়মিত বিরতিতে পুনরায় দেখা যায় বা একটি নির্দিষ্ট প্রবণতা অনুসরণ করে। অর্থাৎ এগুলো তো অগোছলভাবে সাজানো হয়নি, এগুলো তাদের ধর্ম, বৈশিষ্ট্য, ইলেকট্রন বিন্যাস এসবের ওপর সাজানো হয়েছে। আমরা বলতে পারি যে মূলত ইলেকট্রন বিন্যাসের ওপর ভিত্তি করেই পর্যায় সারণীটা, আধুনিক পর্যায় সারণীটা সাজানো হয়েছে। এই বিষয়গুলো মৌলসমূহের ক্রমিকতা হিসেবে পরিচিত। পর্যায় সারণীতে মৌলসমূহের বিভিন্ন ধর্ম রয়েছে। অর্থাৎ কোনোটা ক্ষার, কোনোটা অধাতু, কোনোটা ধাতু, কোনোটা অবস্থান্তর মৌল, কোনোটা ল্যাকটিনাইট, কোনোটা ল্যান্থেনাইট, কোনোটা অ্যাক্টিনাইট, এমন বিভিন্ন মৌল রয়েছে। এগুলো হচ্ছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এ ধরনের বৈশিষ্ট্যগুলোও রয়েছে। এই ধর্মসমূহ হলো মৌলগুলোর পর্যায়ভিত্তিক ধর্ম। এ ধর্মগুলো 6.3 চিত্রে দেখানো হয়েছে। তোমরা এই চিত্রটি দেখতে পাচ্ছ 6.3-এ। তোমাদের বইটি খুব সুন্দর করে বড় আকারে আরও দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারো। কোন দিকের কোনটা যাচ্ছে সেই অনুযায়ী বর্ণনা হয়। আমরা এই ভিডিওর অংশে মূলত ক নম্বর ধাতব অংশ নিয়ে আলোচনা করব। ধাতব ধর্ম। ধাতব মৌলসমূহের বৈশিষ্ট্য হচ্ছে এরা চকচকে হয়। ধাতুগুলো অর্থাৎ ধাতু অর্থই চকচকে হবে, অর্থাৎ অপরিষ্কার অপরিচ্ছন্ন হয় না, ধাতুগুলো চকচকে হয়। আঘাত করলে ধাতব শব্দ করে, ধাতু শব্দ করে হবে, এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী। অর্থাৎ ধাতুগুলো তাপ আর বিদ্যুৎ পরিবাহী হয়, কারণ কি এর মধ্যে সঞ্চালনশীল ইলেকট্রন থাকে, যেটা তোমরা ইলেকট্রনিক্স নিয়ে পড়লে জানতে পারবে। সঞ্চালনশীল ইলেকট্রন হচ্ছে এমন ইলেকট্রন যা একটা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রনের মাধ্যমে কণা পরিবাহিত হয়, এবং এর ভিতর থেকে কি হয়, বিদ্যুৎটা কণা যেদিকে প্রবাহিত হয় বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। এগুলো ধাতু সমূহের ক্ষেত্রে হয়। কোনো মৌলসমূহের পরমাণুর ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দিয়ে ওই মৌলটির ধাতব ধর্ম বোঝা যায়। অর্থাৎ এর ইলেকট্রনের ত্যাগের প্রবণতা দেখে। অর্থাৎ ধাতুসমূহ সবাই ইলেকট্রন ত্যাগ করতে চায়। যেসব মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে ধাতু বলে। অর্থাৎ ধাতু হতে হলে তোমাকে দাতা পরমাণু হতেই হবে, অর্থাৎ মানুষ তো হয় না, এটা আমি মৌলের ক্ষেত্রে বলছি। যেমন সোডিয়াম এর একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়ন পরিণত হয়, তাই সোডিয়াম একটি ধাতু। সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন আলাদা করে দেখানো হয়েছে। অন্যভাবে বলা যায়, কোনো মৌলের পরমাণু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে ধাতব ধর্ম তত বেশি। পর্যায় সারণী অনুসারে পর্যায় সারণীতে যে পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, আর বাম থেকে ডানে গেলে যদি ধাতব ধর্ম হ্রাস পায়, তাহলে ডান থেকে বামে আসলে ধাতব ধর্ম বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিও মূলত এতটুকুই আলোচনা ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।